নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মাশরুমের মশলা কারি। নানা রকমের সবজিপাতি খেতে খেতে মন মাঝে মধ্যে একটু ঘুরি ফিরি খেলে ভীষণই ভালো লাগে। আর মাশরুমের এখন সিজনও হচ্ছে। আর এই ধরনের যদি মাশরুম বানানো হয় তো একদম মাছ মাংস ফেল হয়ে যাবে। চলো আমি স্টার্ট করি, কিভাবে বানাচ্ছি দেখে নাও। দেখো, আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে আমি এটা সর্ষের তেলে, কিন্তু মাশরুমটা আমি পুরোটাই সর্ষের তেলেই বানাবো। তারপরে সর্ষের তেলে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব, বেশ লাল করে ভেজে নেব। ওর মধ্যে আমি দারচিনি আর এলাচও তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, দুটো এলাচ, এক টুকরো দারচিনি। তারপরে দেখো, এইদিকে আমি কাঁচা লঙ্কা আর রসুন আর 1 ইঞ্চি আদাও ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে ওইদিকে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি পেস্ট করে নিলাম। তারপরে দেখো, এদিকে আমি মাশরুমটা রেডি করে নিই। দেখো, মাশরুমগুলো কিন্তু কালো কালো আছে। এই কালোগুলো কিন্তু বারবার ধুলে মাশরুম খারাপও হয়ে যায়। আর কিন্তু এই ধরনের মাশরুমটা যদি একটুখানি আটা বা ময়দা দিয়ে পরিষ্কার ঘষে নেওয়া যায়, তাহলে মাশরুমটা পরিষ্কারও হয়ে যায়, ওপরের যে কালো ভাবটা সেটাও নষ্ট হয়ে যায়। তোমরা তোমাদের মতো করে বানাও, কিন্তু আমার মতো একদিন তোমরা ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগবে আর খেতেও ভীষণ সুস্বাদু লাগে। তারপরে দেখো, ওইগুলো আটা দিয়ে পরিষ্কার করে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমি এইভাবে দু ফাঁক করে করে কেটে নিলাম। কেটে ধুয়ে পরিষ্কার করে নেবার পরে সেটা আমি এক চামচ আদা দিয়ে দিলাম, 1 চামচ দই দিয়ে দিলাম। দই দিয়ে দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। সবই আমি 1 চামচ বা 1.5 চামচ করে করে দিয়েছি। তারপরে সেটা আমি পুরোটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পরে ওই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি ভাজা, সেটা আমি দিয়ে দেবো এটার মধ্যে। দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে আমি মেখে নেব। মেখে নেবার পরে আমি এটা ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো, আমি এটাকে আবার ঢাকা খুলে আমি কিছুটা ধনে পাতার টুকরো করে আমি ধনে পাতা এর মধ্যে মিশিয়ে দিলাম। এটা কিন্তু কড়াইয়ে দেওয়ার আগে ধনে পাতাটা দিলে বেশি ভালো লাগে, আর ধনে পাতার একটু গন্ধটাও এসে যায়। তারপরে দেখো, এইদিকে আমি কড়াই চড়িয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিলাম, 2 শুকনো লঙ্কা, একটু গরম মশলা, 2 এলাচ আর 1 টুকরো দারচিনি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে মাশরুমটা আমি পুরোটা ম্যারিনেট করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম এটার মধ্যে। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে কষে নিতে হবে। আর ওই যে বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম, কেন কি দইটা আমার একটুখানি খুব গাঢ় দই ছিল, পাতলা দই ছিল না, সেই জন্য ওটা মাখাটাও একটুখানি টাইটও হয়েছিল। তারপরে দেখো, এটা আমি সমানে একদম কষে যাব। 5 থেকে 8 মিনিট পর্যন্ত আমি এটা কষে যেতে হবে। আর যত কষা হবে ততই খেতে, কিন্তু মাশরুম বা অন্য জিনিস যত কষা হয় ততই খেতে ভীষণই ভালো লাগবে। দেখো, আমি এটা ঢেকে ঢেকে কষে নেব। তারপরে ততক্ষণই কষবো, দেখো আমার তেলটাও ছেড়ে দিয়েছে। এটা কিন্তু ঢেকে ঢেকে লো টু মিডিয়ামে কষে যেতে হবে। প্রথমে হাই করে গরম করে নিতে হবে ভালো করে, তারপরে মিডিয়াম আছে এটাকে কষে যেতে হবে। তারপরে দেখো, এটার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরেও এটা অনেকক্ষণ ধরে কষে নিতে হবে। কষে নেওয়ার পরে ওইদিকে আমি 2 রসুন ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে, গোটাই ছিল, খোসাগুলো উপরেরগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। তোমরা পারলে ম্যারিনেট করার সময়তেও করে দিতে পারো, আমি কিন্তু সেই সময় করিনি। ওই 2 গোটা রসুন আমি এই
মাশরুমের সঙ্গে দিয়ে দিলাম। মাশরুমের সঙ্গে রসুন দিলে বা মাংসতে এরকম গোটা রসুন দিলে তার টেস্টও ভীষণ ভালো লাগে, আর রসুনটা খেতেও খুবই ভালো লাগে। তো এটার মধ্যে, গ্রেভিটার মধ্যে সমানে এটা মাখিয়ে যাব, রসুনটাও ভেতরেও মশলাটা ঢুকে যাবে। দেখো আমার মোটামুটি এটা কষা হয়ে গেছে। কষা হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দেবো। খুব বেশি বসাও হবে না, আর খুব বেশি গ্রেভিও থাকবে না। পরিমাণ মতো যেমন মাশরুমের গ্রেভি রাখা হয় সেই মতোই আমি জল দিলাম। জল দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখো আমার 5 মিনিট ধরে ফুটে গেল মিডিয়াম আঁচে। ফুটে যাওয়ার পরে ঢাকা খুলে আমি দেখছি, দেখো আমার মাশরুমটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। দেখো আমি উঠি দেখাচ্ছি, মাশরুমগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর রসুনের ভেতরেও গ্রেভির রসটা ঢুকে গেছে। এখন নানা রকম বর্ষার সময় নানা রকম সবজি পাতি খেতে খেতে মন হয়ে গেলে মাঝে মধ্যে মনেই হয় একটু ঘুরি ফিরি রান্না করি। তো তোমরা এই ধরনের, দেখো আমার এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিলাম।